সুন্দরবন ও উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সরকারের নীতি ও পরিকল্পনা তুলে ধরতে বাগেরহাটের মংলায় শুরু হয়েছে দিনব্যাপী নাগরিক সংলাপ। সেখানে বক্তব্য রাখছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এটা রক্ষা করার দায়িত্ব আমাদের। আমি এর আগে বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জনপদের জন্য একটা নির্দিষ্ট যে কোনো একটা অ্যাসেট দেয়, যেটা দিয়ে তারা জীবন জীবিকা নির্বাহ করে বা সেভাবে চলে। তা আমাদের জন্য কিন্তু এই সুন্দরবনটা কিন্তু সেই ধরনের একটা জায়গা। একদিকে বঙ্গোপসাগরের নীল জলরাশি, আর একদিকে সুন্দরবনের বিশালতা, সবুজের বিশালতা, এটা আমাদেরকে মুগ্ধ করে প্রাকৃতিকভাবে। ঠিক তেমনি সিডর, আইলা, আমপান ঘূর্ণিঝড়ের মতো নূরজাহান, অসংখ্য ঘূর্ণিঝড় গত 10-15 বছর আমাদের এখানে আঘাত করেছে এবং সুন্দরবন তাকে আমাকে শিল্ড হিসেবে বা সুরক্ষা বর্মন হিসেবে কাজ করেছে। কিন্তু সুন্দরবনের এই যে সুরক্ষা, এইটা কিন্তু বিঘ্ন করছে এই জনপদের মানুষ। আমরা যারা সুবিধাভোগী তারাই সুন্দরবনের ক্ষতি করছি। এখানে জলদস্যু, বনদস্যু তারা এই জনপদের মানুষ বা সুন্দরবন উপকূলের মানুষ, ম্যাক্সিমাম 90%। আমি দেখেছি শ্যামনগরে ইতিমধ্যে অনেকগুলো লোক গ্রেপ্তার হয়েছে এবং একটা পার্টিকুলার ইউনিয়ন, গাবুরা ইউনিয়ন, এবং একটা পার্টিকুলার বংশে। তার মানে ওইটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু ওই বেলটা কিন্তু আর দস্যুবৃত্তি থাকবে না। ঠিক তেমনি আমরা সরকার গঠন করার পরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমি 22শে ফেব্রুয়ারি খুলনাতে একটা সভা করেছিলাম। সেখানে বলেছিলাম, যেহেতু নির্বাচনের সময় আমরা নজর দিতে পারিনি, যার জন্য দস্যুবৃত্তি এখানে বৃদ্ধি পেয়েছে, তখন ওনার নির্দেশনা মোতাবেক আমরা রিস্টোর পিস ইন সুন্দরবন, অর্থাৎ সুন্দরবনের শান্তি ফিরিয়ে আনার জন্য আমরা অভিযান পরিচালনা করি, যৌথ অভিযান। পরবর্তীতে সাতক্ষীরা বেল্টের জন্য আমরা ম্যানগ্রোভ শিল্ড, এবং পরে এই 3টা জেলাতেই খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা আমরা এই 2টো অভিযান পরিচালনা করেছি। বাগেরহাটের মংলায় নাগরিক সংলাপে কথা বলছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে।